একটা অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ করি। তো আমার এলাকার কিছু মানুষ আমার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা চালায় বলছে যারা খ্রিস্টান হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, এদেরকে মারো, এদেরকে বাড়িঘর দুয়ারে পুড়ে দাও। এই জন্য হাজার হাজার মানুষ আসে আমার বাড়িঘর দুয়ারে পুড়ে দিয়া। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে আমাদের সুয়েনা দ্বারা প্রথমে অ্যারেস্ট করলো। কিন্তু সুয়েনা দ্বারা অ্যারেস্ট করে যখন জেলে নিল, দুদিন পরে তারা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের একটা মামলা দায়ের করলো। আর সেই মামলাটা 16 বছর পর এখন আমাদেরকে মুক্তি দিল, খালাস দিল। কিন্তু 16 বছর আমরা সাংঘাতিক হয়রানির শিকার হলাম। আমার চাকরি চলে গেল। আমি মাস্টার্স কমপ্লিট করে একটা মানুষ, আমি একটা বড় কোম্পানির জব করতাম, একটা সিনিয়র অফিসার হিসেবে ছিলাম। ওখানে আমার অনেক ভালো বেতন ছিল, আমার ওই চাকরিটা চলে গেল। দীর্ঘ 15 বছরের আইনি লড়াই শেষে কুমিল্লার আদালত থেকে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন হিজবুত তৌহিদের 2 সদস্য। বৃহস্পতিবার বেলা 11টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত 2 জন হলেন হিজবুত তৌহিদের লাকসাম উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ এবং তার সহোদর ফাতেহুর রহমান শামীম। আদালত রাষ্ট্রপক্ষের দায়ের করা মামলাটির সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয় তাদের এই অব্যাহতি প্রদান করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন হিজবুত তৌহিদের 2 সদস্য ও সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। এরপর থেকে মামলার কারণে আমি আর ভালো কোনো চাকরিও পাইনি, যে কারণে আমাকে হকারি করে জীবনযাপন করতে হয়েছে। বিভিন্নভাবে আমি ইনকামের জন্য খুঁজতে হয়েছে। আর 16 বছর পর আমাকে মুক্তি দিল। এই হচ্ছে আমাদের বাংলাদেশের আদালত, এই হচ্ছে বিচার। আমরা এই মামলাটার কারণে অনেক হয়রানির শিকার হয়েছি। আমাদেরকে পারিবারিকভাবে বহু হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমাদের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই মামলাটা গত 15 বছর যাবৎ আদালতে পেন্ডিং। আজকে এর রায় হলো, আদালত এর বেকসুর খালাস দিল। কিন্তু কথা হচ্ছে, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা কোনো অন্যায় করি না। আমরা আমাদের জেলায় আমরা ন্যায়ের পক্ষে সংগ্রাম করছি, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা আদর্শিক সংগ্রাম করছি। আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমরা কোনো আইন ভঙ্গ করিনি। আমাদের প্রত্যেকটা কাজ আমরা সকল জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অবগত করে আমরা আমাদের কাজগুলো করি। সুতরাং আমাদেরকে রাষ্ট্র সহযোগিতা করার কথা, অথচ আমরা দেখলাম আমরা মবের শিকার হয়েছি। তো আমরা আশা করব রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের যে আবেদন, সেটা হচ্ছে ভবিষ্যতে আমাদের আর কোনো সদস্যের উপরে যেন এরকম হয়রানি না হয়, সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন।